প্রথমেই বলে রাখি, কিছুটা বিতর্কিতমূলক একটি পোস্ট করলাম। এই লেখাটার ক্যাপশন ছিল, এর নাম জননী। গতকাল কেউ একটা আমাকে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছে এবং তারপর সেটা আমার গ্যালারিতে চিপকে বসে গেছে। ছবিটা যতবার দেখছি ততবার আমার ভেতরে একটা অস্বস্তি বোধ কাজ করছে। পোস্টটা করে ডিলিট করব ভাবছি। যদি এটা কারোর হাতের আঁকা ছবি হয় তাহলে শিল্পীর দক্ষতার প্রশংসা না করলেই নয়। যদি এটা এআই ক্রিয়েট হয় বা ফটোগ্রাফির ব্যাপার হয় তাহলে বলবো অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার হয়েছে। আলো আঁধারি মাখা একটি ছবি অনেকটা গল্প বলে দিচ্ছে। কিন্তু যদি এই ছবিটার ক্যাপশন হয় এর নাম জননী, সেটা একেবারেই আমার কাছে গ্রহণযোগ্য নয়। জানি না অনেকের হয়তো খারাপ লাগবে আমার এই মতামত, তবু আমি আমার মতামত জানাবো। যে মা নিজে সুরক্ষিত নয় সে কোন ভরসায় পৃথিবীতে নতুন প্রাণ আনে আমার জানা নেই। এক হাঁটু জলে বৃষ্টিতে ভিজে ধান চাষ করছে, সে পরিশ্রমী বুঝলাম, কিন্তু ছবিতে সে আর্থিক অবস্থার শিকার। তার পেটেও রয়েছে নতুন প্রাণ। শুধু তাই নয়, পিঠের দামাল বাচ্চাটিকেও ভেজাচ্ছে বৃষ্টিতে। এদের শিশুদের ভবিষ্যৎ কি? এই শিশুরা তো কেউ স্বেচ্ছায় পৃথিবীতে আসবে বলে কাঁদেনি। এ কেমন মা? আমাদের বাড়িতে যে মহিলাটি কাজ করে তার মুখে শুনেছিলাম তার প্রথম দুটো বাচ্চা 1.5 বছরের ছোট বড়। তৃতীয় বাচ্চাটি পেটে আসা মাত্র টের পেয়েই সে একা হসপিটালে গিয়ে লাইগেশন অপারেশন করে আসে। সেই নিয়ে শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়। 5 বাড়ি কাজ করে নিজের মেয়েকে পড়াশোনা শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়েছে। মেয়ে এখন টিউশনি পড়ায়, ছেলেকেও দাঁড় করাবার চেষ্টা করেছে, কিন্তু স্বেচ্ছায় পড়াশোনা ত্যাগ দিয়েছে। তাই তাকে এখন অটো কিনে দেওয়া হয়েছে। আমি কুর্নিশ জানাই এরকম মাকে, যার বিচার বুদ্ধি বিবেক রয়েছে, যার সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, যার সন্তানকে আগলে রাখার ক্ষমতা রয়েছে। কোনো অনিশ্চিত পৃথিবীতে এনে তাকে ছেড়ে দেয়নি। ফুটপাতের ধারে যারা শুয়ে থাকে তারা 1-1.5 বছর অন্তর অন্তর একটা করে বাচ্চা জন্ম দেয়। এই সন্তানদের ভবিষ্যৎ কি? নিজে যে কষ্টের জীবন ভোগ করছে এদেরকেও জোর করে সেটা ভোগ করাচ্ছে। শিক্ষা তো দূরে থাক, এদের দুমুঠো খেতে দিতে পর্যন্ত পারে না। এদেরকে দিয়ে ভিক্ষা করায় অথবা রাস্তার ধারে নোংরা ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। এদের কোনো ভ্যাকসিন দেওয়া থাকে না, রোগ হলে বিনা চিকিৎসায় মারা যায়। এর নাম জননী? এটা জননীর উদাহরণ? যিনি পোস্ট করেছেন তিনি আবার একজন ফেমিনিস্ট। মাকে ভগবানের আসনে বসিয়ে কাটাছেঁড়া বন্ধ হোক। সবার আগে সে একজন দায়িত্ববতী বিবেকবুদ্ধি সম্পন্না নারী হয়ে উঠুক, মানসিক শারীরিক আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠুক। তারপর না হয় নতুন প্রাণের সৃষ্টি করে মা হবে। কাজেই দয়া করে এই ধরনের ছবি পোস্ট করার আগে একবার চিন্তা ভাবনা করবেন যে কি পোস্ট করছেন, কি ক্যাপশন দিচ্ছেন, সমাজকে কি বার্তা দিচ্ছেন।